প্রতিদিন সকাল আর বিকাল বেলা মনে হয় আমাদের বাড়িতে এত কাজ কাম আসমান থেকে নাইমা আসে। এই মরার কাজের জন্য ঠিকমতো ঘুরতেও যেতে পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিন সকাল আর বিকাল হলে মনে হয় আমাদের বাড়িতে অটোমেটিকলি কাজের লাইন ধরে যায়। যেমনটা দেখতে পারবেন আজকের ভিডিওতে। এখন বাজে বিকাল 5টা, আর এই সময়ে যদি আমি কোথাও ঘুরতে যেতে যাই তার আগে আমার কি কি কাজ শেষ করতে হয়। প্রথমে আমি গরুগুলোকে পানি দিয়ে, তারপর খের টেনে গরু ঘরে খের দিয়ে গরুগুলোকে ঘরের মধ্যে বেঁধে আসি। গরুর কাজ শেষ করে অন্য কাজ করার আগে দেখি আমার ভাতিজা ট্রলার দেখি আমাদের বিলের পাশে চলে আসছে। যেহেতু আমাদের বাড়ির চারপাশে বিল আর বিলের মধ্যে অনেক পানিতে পড়ে যাবে এই ভয়ে সকল কাজ কাম বাদ দিয়ে সবার আগে তাকে নিতে আসলাম। যেহেতু ছোট পোলাপানের পানির দিকে একটু আকর্ষণ বেশি থাকে। তারপর আমার ভাতিজাকে তার মায়ের কাছে রেখে চলে আসলাম আমাদের কাঁঠাল গাছের নিচে কাঁঠালগুলোকে চেক দেওয়ার জন্য। যেহেতু আমাদের গরু ঘরের পেছনে আমাদের কাঁঠাল গাছটা, অতিরিক্ত মেঘ বৃষ্টির ফলে গরুর গোবর কাঁঠাল গাছের গোড়ার মধ্যে যাওয়ায় কাঁঠাল গাছটা মারা যাইতেছে। এদিকে কাঁঠাল গাছ মারা যাওয়ার সাথে সাথে কাঁঠালগুলো পেকে যাইতেছে। তারপর ঘর থেকে আমি একটা দাও এনে সবগুলো কাঁঠাল গাছ থেকে পেরে নিতেছি। যেহেতু কাঁঠালের সিজন প্রায় শেষ, আর অনেক শখ করে কাঁঠালগুলো আমার বড় ভাই ও বাপের জন্য রেখে দিছিলাম, কারণ আর এক সপ্তাহ পরে আমার বড় ভাই বিদেশ থেকে 2 বছর পরে আসবে। আর একজন লোক আমার বাবার কাছে সৌদি আরবে যাবে বলে ভাগ্যের কি নীলা খেলা, তার আগেই কাঁঠাল গাছ মারা যাইতেছে। যেহেতু আমরা এখানে ছোট করে গরুর ফার্ম করব, তার কারণে এমনিতেই কাঁঠাল গাছ কাটা লাগতো। ভাগ্যের কি পরিহাস, তার আগেই কাঁঠাল গাছ নিজে নিজে মারা যাইতেছে। নিচের কাঁঠালগুলো পাড়া শেষ করে উপরের কাঁঠালগুলো পাড়ার জন্য একজনকে গাছের উপর উঠাই দিলাম। সব কাঁঠালগুলো পাড়া শেষ করে আমার ভাতিজাদেরকে নিয়ে কাঁঠাল খেতে বসলাম। আমাদের এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো মাশাআল্লাহ এত মিষ্টি, তার উপরে আবার গাছ পাকা। বাজারের কাঁঠাল আর জাগ দেওয়া কাঁঠাল আমি একটু কম খাই, গাছ পাকা কাঁঠাল হলে একাই মেরে দিই। আমি যে এরকম কাঁঠাল খাই না কেন, দেখেন আমার থেকে মাশাআল্লাহ আমার ভাতিজারা অনেক ভালো খাইতেছে। বিশেষ করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ভিডিওটা পেলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ারে আমাকে ভিডিও বানাতে আরো আগ্রহ বাড়িয়ে তোলে।